হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোতা টিয়া দুইজনে হাতে বই নিয়ে নীলার কাছে এসেছে। মা মা আমাদের পড়া মুখস্থ করা হয়ে গেছে। হ্যাঁ মা, আমারও পড়া মুখস্থ করা হয়ে গেছে। এত তাড়াতাড়ি তোদের পড়া হয়ে গেল? আমি তো সবেমাত্র পড়া দিয়ে এসে বসলাম, এরই মধ্যে তোদের পড়া হয়ে গেল? তোতা, পড়াটা মুখস্থ বলো তো, একবারে যেন না আটকায়। আচ্ছা মা। ও মা, এই যে বই নাও। আমার বই লাগবে না, তুমি বলো, আমি শুনছি। আচ্ছা বলো তো, জানুয়ারি বানান করো। JANUARY। বাহ, ভালো হয়েছে। এবার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই বানানগুলো করো তো। FEB ফেব্রুয়ারি, RUARY। ফেব্রুয়ারি, মার্চ, MARCH। আর এপ্রিল, APRIL। বাহ, খুব ভালো হয়েছে। এইভাবেই মন দিয়ে পড়াশোনা করতে হবে, বুঝেছো? আচ্ছা মা। মা, আজকে তো আমি খুব মন দিয়ে পড়াশোনা করেছি। খুব ভালো করেছো মা। এবার টিয়া, তুমি পড়া বলো। হাত্তিমা টিম টিম তারা মাঠে পড়ে টিম, তাদের খাড়া দুটো চিন, তারা হাত্তিমা টিম টিম। বাবা, খুব ভালো হয়েছে। এবার আরেকটা বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। বাবা বাবা, একদম ঠিক। এবার তোমরা দুজনে এখানে বসে বসে পড়াগুলো খাতায় লিখে ফেলো। কি লিখবো মা? কেন? তুমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লেখো, আর টিয়া A ফর, B ফর, C ফর এগুলো ঝটপট লিখে ফেলো। ওলে বাবা, ও তো অনেক পড়া। ও মা, আমি একসাথে অত পড়া দিতে পারবো না। পারবো না মানে? পিঠের ওপর কয়েকটা পড়লেই ঠিক পারবে। এই টিয়া, তুই তো একদম পড়াশোনা করিস না। এখন এ পড় বি পড় কিছুই পারিস না। তোর মতো বয়সে আমি তো সব পারতাম। কত পারে আমার জানা আছে, নিজে কিছু পারে না, আবার আমায় জ্ঞান দিতে চেয়েছিস। নিজে তো সব পারিস নি, আবার আমায় বলছিস। দেখবি, মাকে আমি সব বলে দেবো। এই, তোদের কি হয়েছে রে? শুধু কথা বলেই যাচ্ছিস। এই টিয়া, তুই কি বলছিস রে? কিছু না মা, কিছু না। ও কথা বাদ দাও তো। মা মা, জানো দিদি তো সব পড়াশোনা করেইনি। 6টা মাসের নাম পড়েছে, আর 6টা তো পড়েইনি। টিয়া, তুমি নিজে পড়া পারবে না বলে তোতার ঘাড়ে দোষ চাপাচ্ছ? এগুলো কিন্তু একদম ঠিক না। ও মামা, আমি কিন্তু সত্যি বলছি। আর একটা কথা বলবে না। ঘর থেকে খাতা বই নিয়ে এসে আমার সামনে বসে বসে মুখস্থ করো, তারপর লিখবে। আর তোতা, তুমিও মাসের নামগুলো পরপর ঠিকঠাক লিখে ফেলো। ঠিক আছে মা, আমি এখনই লিখে ফেলছি। ও মা মা, আমার এ থেকে যে পর্যন্ত মুখস্থ হয়ে গেছে, এইটুকু লিখে ফেলি, তারপর না হয় বাকিটা মুখস্থ করে লিখবো। ঠিক আছে, তাই লেখো। আর তোতা, তোমার কত দূর? এই তো মা, হয়ে গেছে, আর বেশি নাই। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো, তোমাদের পছন্দের চাউমিন বানিয়েছি। তোমাদের লেখা হয়ে গেলেই খেতে দেবো। ওরে বাবা, চাউমিন! আমার তো শুনেই জিভে জল চলে আসছে। তাড়াতাড়ি লিখে ফেলি। কিছুক্ষণ পর টিয়ার তো লেখা হয়ে গেল। মা, ও মা, আমার তো লেখা হয়ে গেছে। হয়ে গেছে? কই দেখি। এই নাও মা। একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। আর তোতা, তোমার খাতা নিয়ে আসো, দেখি এতক্ষণ ধরে তুমি কি লিখছো। মা মা, আমার তো সবটা হয়নি, তুমি দেখবে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। এ কি তোতা, মেয়ে পর্যন্ত বানান ঠিক, তারপর তো কোনো বানানই ঠিক হয়নি। কি সব আবোল তাবোল লিখেছো? সারা সকাল ধরে এই পড়া করেছো? কি সব বানান লিখেছে ভগবান! এই মেয়ের যে কি হবে। ও মা মা, তখন আমি তোমায় বলেছিলাম না, এখন দেখো। তোমাকে আর বেশি কথা বলতে হবে না। তোতা, তোমার কথা আজ তোমার বাবাকে বলতেই হবে। এইভাবে পড়াশোনা করলে চলে নাকি, তাই যে? মা মা,
বাবাকে কিছু বলতে হবে না, বাবা শুনলে খুব মারবে। আর হবে না মা, আমি আর মিথ্যা কথা বলবো না, খুব মন দিয়ে পড়াশোনা করবো। আমার সাথে তোমার আর কোনো কথা নেই, এই ব্যাপারটা তোমার বাবাই বুঝে নেবে। কিরে দিদি, কেমন বকা খেলি বল? আমায় তো খুব জ্ঞান দিচ্ছিলিস না, দেখ এখন কেমন লাগে। এরপর রতন বাড়ি এলো আর সব কথা শুনে তোতাকে তো খুব বকাবকি করা শুরু করলো। তোতা, পড়াশোনা যদি না করো না তাহলে তোমাকে হোস্টেলে রেখে আসবো। ওখানে কিন্তু বাবা মা কেউ থাকবে না, তখন দেখবে কেমন লাগে। না বাবা, আমাকে হোস্টেলে পাঠিও না, আমি যাব না, আমি তোমাদের থেকে কোথাও যাব না। তাহলে তুমি পড়াশোনা করোনি, তার উপরে মাকে মিথ্যা কথা বলেছো কেন? ও বাবা, আমি তো পুরো করা করিনি, শুনলে তো মা বকা দেবে, তাই মিথ্যা কথা বলেছি, আর বলবো না বাবা। ঠিক আছে, দুপুরবেলা স্নান সেরে পড়তে বসবে আর বাকি পড়াটাও করে ফেলবে, না হলে আমি কিন্তু খুব বকা দেবো। আর কালকে কিন্তু হোস্টেলে রেখে দিয়ে আসবো তাহলে। আর নীলু, তুমি ওকে পড়া ধরবে, যদি দেখো পারছে না তাহলে তুমি একদম বকাবকি করবে না, সোজা ওর ব্যাগটা গুছিয়ে টুচিয়ে রাখবে আর আমি এসে ওকে হোস্টেলে রেখে দিয়ে আসবো। ও বাবা, বাবা, আমি তো সব পড়া করেছি, কই আমাকে তো কিছু বলছো না। তুমিও কান খুলে শুনে রাখো, তুমি যদি পড়াশোনা না করো না তাহলে তোমাকেও পাঠিয়ে দেবো দিদির সাথে। এরপর রতন তো বিকেল বেলায় তোতাটিয়ার জন্য নতুন জামা নিয়ে হাজির হলো। নীলু, ও নীলু, এই নাও, ধরো। এতে কি আছে? আরে তোতাকে দুপুরবেলা অনেক বেশি বকাবকি করেছি তো, তাই মনটা ভারী খারাপ লাগছিল, তাই দুজনের জন্য জামা কিনে নিয়ে আসলাম। আর নীলু, তুমিও তো বকেছো, মেয়ে দুটো কত কষ্ট পেয়েছে বলো। হ্যাঁ, তাই তো। ভালো করেছো গো। দাঁড়াও, ওদেরকে ডাকছি। তোতাটিয়া, এদিকে এসো, দেখো বাবা তোমাদের জন্য কি এনেছে। বাবা, বাবা, কি এনেছো? এই যে তোমার জন্য জামা। ওই দেখি, কি সুন্দর জামা। ও বাবা, বাবা, আমার জন্য জামা আনোনি? এনেছি তো, দিদির জন্য আনলাম আর তোমার জন্য না আনলে হয়? এই যে আরেকটা তোমার জামা। বাবা, কি সুন্দর জামা, আমার তো খুব পছন্দ হয়েছে। দিদি, তুই বকা খেয়ে তো ভালোই হলো, আমরা নতুন জামা পেলাম বল। আমি বকা খেলাম আর তুই জিনিস পেলি। আমি আর ফাঁকি দেব না, আর মিথ্যা কথাও বলবো না, আমি ভালোভাবে পড়াশোনা করব। নীলু, দেখলে তো বাচ্চারা কি খুশি হয়েছে। হ্যাঁ গো, ওদের খুশিতেই তো আমাদের খুশি। কি করব বলো, এমন সব কাজ করে, না বকলেও তো চলে না। হ্যাঁ, আমরাও তো ছোটবেলায় করেছি, কেন তুমি করোনি? থাক থাক, বাচ্চাদের সামনে এইসব গল্প নিয়ে বসতে হবে না।